আমাদের মহাবিশ্বে এমন অনেক জিনিস আছে যা আমাদের কল্পনার বাইরে। তেমনই এক অদ্ভুত এবং শক্তিশালী জিনিস হলো ব্ল্যাক হোল। এর মহাকর্ষ বা আকর্ষণ শক্তি এতটাই প্রবল যে আলো পর্যন্ত এর টান থেকে পালাতে পারে না। কিন্তু কি এই ব্ল্যাক হোল আর কিভাবে এটি তৈরি হয়, চলুন এর রহস্যগুলো একে একে জানি। যখন একটি তারা বা নক্ষত্র তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছায় এবং এর ভেতরের সব জ্বালানি মূলত হাইড্রোজেন শেষ হয়ে যায়, তখন এটি আর নিজের ওজনকে ধরে রাখতে পারে না। তারার নিজেরই বিপুল মহাকর্ষ শক্তি তখন তাকে ভিতরের দিকে টানতে শুরু করে। যদি তারাটি তার সূর্যের চেয়েও প্রায় 20 গুণেরও বেশি ভারী হয়, তাহলে মহাকর্ষের টানে এটি দ্রুত নিজের কেন্দ্রের দিকে ভেঙে পড়তে শুরু করে। এই ভেঙে পড়া এতটাই তীব্র হয় যে তারাটি একটি বিশাল বিস্ফোরণের মধ্য দিয়ে যায়, যাকে আমরা বলি সুপারনোভা। এই বিস্ফোরণের পর তারার কেন্দ্রের অংশটুকু এতটাই সংকুচিত এবং ঘন হয়ে যায় যে সেটি আর সাধারণ তারা থাকে না, তৈরি হয় এক অকল্পনীয় ব্ল্যাক হোল। আমরা কোনো জিনিস দেখতে পাই কারণ আলো সেই জিনিস থেকে প্রতিফলন হয়ে আমাদের চোখে আসে, কিন্তু ব্ল্যাক হোলের আকর্ষণ শক্তি এতটাই বেশি যে আলো একবার এর কাছাকাছি এলে আর বের হতে পারে না। যেহেতু কোনো আলোই সেখান থেকে বেরিয়ে আসতে পারে না, তাই আমরা সরাসরি ব্ল্যাক হোল দেখতে পাই না। এটি পুরোপুরি অন্ধকার দেখায়, যেন মহাবিশ্বের বুকে একটি বিশাল কালো গর্ত। এর কারণেই এর নাম দেয়া হয় ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলের চারপাশে একটি অদৃশ্য সীমারেখা আছে, যাকে বলা হয় ইভেন্ট হরাইজন। এটি এমন একটি বর্ডার বা প্রবেশপথ যার ভেতরে আলো, শব্দ অথবা যে কোনো জিনিস একবার চলে গেলে তার বাইরে ফিরে আসতে পারে না। এটি ব্ল্যাক হোলের সেই ফাঁদ যার ভেতরে পড়লে সবকিছু চিরতরে হারিয়ে যায়, তাই এটিকে ব্ল্যাক হোলের আসল সীমানা বলা যায়। ইভেন্ট হরাইজনেরও গভীরে ব্ল্যাক হোলের একেবারে কেন্দ্রে একটি অসীম ঘনত্বের বিন্দু থাকে, যাকে বলা হয় সিঙ্গুলারিটি। এখানে ফিজিক্সের সব পরিচিত নিয়মকানুন ভেঙে পড়ে। এই জায়গায় পদার্থের ঘনত্ব এতটাই বেশি যে আমরা এর অবস্থা সম্পর্কে কিছুই জানতে পারি না। সময় সেখানে প্রায় স্থির হয়ে যায় এবং স্থানও তার পরিচিতি হারায়। এটি মহাবিশ্বের সবচেয়ে চরম জায়গাগুলোর একটি। ব্ল্যাক হোলকে যেহেতু সরাসরি দেখা যায় না, তাই এর ছবিও তোলা সম্ভব নয়। তবে বিজ্ঞানীরা যখন এর কাছাকাছি থাকা গ্যাস, ধুলোবালি বা অন্য তারাদের পর্যবেক্ষণ করেন, তখন তারা বিশেষ কিছু দেখেন। ব্ল্যাক হোলের প্রবল আকর্ষণে এর আশেপাশে থাকা গ্যাস ও ধুলো প্রচন্ড বেগে ঘুরতে থাকে এবং এই ঘোরার সময় তারা এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তা থেকে উজ্জ্বল আলো ও এক্স রে বিকিরণ করে। এই আলোর চাকতিকেই অ্যাক্রিশন ডিস্ক বলে। এর অন্ধকার কেন্দ্র দেখে আমরা ব্ল্যাক হোলের অবস্থান বুঝতে পারি। 2019 সালে বিজ্ঞানীরা প্রথমবারের মতো একটি ব্ল্যাক হোলের ছবি প্রকাশ করেন। এটি ছিল M87 গ্যালাক্সির কেন্দ্রে থাকা একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, যার ভর আমাদের সূর্যের চেয়েও প্রায় 650 কোটি গুণ বেশি। আকার ও ভরের উপর ভিত্তি করে ব্ল্যাক হোলকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। প্রথমটি হলো স্টেলার ব্ল্যাক হোল। এগুলো বড় তারাদের বিস্ফোরণের পর তৈরি হয়। এদের ভর সূর্যের ভরেরও কয়েক গুণ বেশি হয়। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে এমন অসংখ্য ব্ল্যাক হোল আছে। দ্বিতীয়টি হচ্ছে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। এগুলো দানবীয় ব্ল্যাক হোল, যা প্রায় প্রতিটি গ্যালাক্সিরই কেন্দ্রে পাওয়া যায়। এদের ভর কয়েক মিলিয়ন থেকে বিলিয়ন সূর্যের সমান হতে পারে। যেমন আমাদের নিজস্ব গ্যালাক্সি মিল্কি ওয়ের কেন্দ্রেও একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল আছে, যার নাম স্যাজিটেরিয়াস A। এর পরটি হলো ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল। এগুলো স্টেলার ও সুপারম্যাসিভ ব্ল্যাক হোলের মাঝামাঝি আকারের হয়। এদের সম্পর্কে বিজ্ঞানীরা এখনো খুব বেশি জানতে পারেননি। মাইক্রো ব্ল্যাক হোল। তাত্ত্বিকভাবে এগুলো ক্ষুদ্র আকারের ব্ল্যাক হোল হতে পারে, যা হয়তো মহাবিশ্বের একদম শুরুর দিকে তৈরি হয়েছিল। বিজ্ঞানীরা এখনো এদের কোনো প্রমাণ পাননি। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী মহাকর্ষের কারণে সময় ধীরে চলে। ব্ল্যাক হোলের আকর্ষণ শক্তি এতটাই প্রবল যে এর কাছাকাছি গেলে সময়ের গতি নাটকীয়ভাবে কমে যায়। এর মানে হলো, আপনি যদি ব্ল্যাক হোলের একদম ধারে ঘেঁষে যান, তখন আপনার কাছে 1 মিনিট হলেও পৃথিবীর জন্য হয়তো অনেক ঘন্টা বা দিন কেটে যেতে পারে, যা আমরা দেখেছিলাম ক্রিস্টোফার নোলানের ইন্টারস্টেলার মুভিতে। ব্ল্যাক হোল কি আসলেই সবকিছু গিলে ফেলে? না, ব্ল্যাক হোল সিনেমার দানবের মতো নয় যে সবকিছু গিলে খাবে। এটি কেবল তার খুব কাছের জিনিসগুলোর উপরই তার মহাকর্ষীয় প্রভাব ফেলে। আপনি যদি ব্ল্যাক হোল থেকে অনেক দূরে থাকেন, তাহলে এর আকর্ষণ আপনার উপর প্রভাব ফেলবে না। উদাহরণস্বরূপ, যদি আমাদের সৌরজগতের কেন্দ্রে সূর্যের বদলে একই ভরের একটি ব্ল্যাক হোল থাকতো, তাহলে পৃথিবী ঠিক আগের মতোই তার কক্ষপথে ঘুরত। এর গতির কোনো পরিবর্তন হতো না। কেবল আলো না থাকার কারণে আমরা সূর্যকে দেখতে পেতাম না। সূর্য না থাকলে পৃথিবীটা কেমন হতো জানতে ক্লিক করুন আই বাটনে।
বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং একটি বিপ্লবী ধারণা দিয়েছিলেন যে ব্ল্যাক হোল চিরকাল বাঁচে না। তার মতে ব্ল্যাক হোল ধীরে ধীরে ক্ষুদ্র কণা বিকিরণ করে শক্তি হারাতে পারে। এই প্রক্রিয়াকে হকিং রেডিয়েশন বলা হয়। সময়ের সাথে সাথে এই বিকিরণের ফলে ব্ল্যাক হোলের ভর কমতে থাকে এবং একসময় এটি পুরোপুরি বিলীন হতে পারে। এই ধারণাটি এখনো পরীক্ষাগারে প্রমাণ হয়নি, তবে এটি মহাবিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব। ব্ল্যাক হোল মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর, শক্তিশালী ও রহস্যময় জিনিসগুলোর মধ্যে অন্যতম। আমরা এখনও এর অনেক রহস্য সমাধান করতে পারিনি। ব্ল্যাক হোল আমাদের মনে করিয়ে দেয় যে বিজ্ঞান যতই এগিয়ে যাক না কেন, মহাবিশ্বে জানার মতো অসংখ্য অজানা জিনিস রয়ে গেছে। আর এই অজানা রহস্যগুলোই বিজ্ঞানকে করে তোলে এতটা রোমাঞ্চকর এবং আকর্ষণীয়। এই মহাজাগতিক বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন কমেন্ট বক্সে। আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আবির, দেখা হবে বিয়ন্ড দ্য স্কাইয়ের নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।